মুসলিম লীগ কি কেউ বন্ধ করেছে? করে নাই। 1971 সালে ভুল পদক্ষেপের ফলে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমাদের রাজনীতিবিদদের দুর্নীতি এবং দূরদর্শিতার অভাবে হাসিনা রর সাহায্যে, ভারত সরকারের সাহায্যে সরকার গঠন করে। আমাদের মধ্যে যদি দূরদর্শিতা থাকতো, একজন রাজনীতিবিদকে বুঝতে হবে আগামী মাসে কি হবে, 6 মাস পরে কি হবে, 2 বছর পরে কি হবে। যদি না বুঝতে পারে, সেই তার দ্বারা রাজনীতি হবে না, তার দ্বারা হবে চাঁদাবাজি। এখন আমাদের অনেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা চিন্তা করে কিভাবে টাকা রোজগার করব। আল্লাহ কেউ মানে না, আল্লাহ রসুল কেউ মানে না, কোরআন কেউ মানে না, হাদিস কেউ মানে না, কিন্তু জুমার দিন ঠিকই পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে চলে যায়। এটাই জন্য যায়, পাশের লোকেরা কি বলে, তারা যদি বলে ওলি সাহেব তো আজকে মসজিদে যায় নাই, এই জন্য মসজিদে যায়। কিন্তু সত্যকার অর্থে যদি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তার দ্বারায় দুর্নীতি হবে না, তার দ্বারায় চাঁদাবাজি হবে না। আমাদের ভুলের কারণে 19 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, অনেক কষ্ট হয়েছে। এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে বা জাতীয় পার্টির বাইরে কষ্ট করে নাই। আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী, লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, একইভাবে জাতীয় পার্টি হলো হিন্দুস্তানের চেইন ডগ, অর্থাৎ চেইনে বাঁধা একটা কুত্তা। তাদের কারণে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, অন্য কেউ এভাবে সমর্থন করে নাই। কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যেত। ওই পীর সাহেব যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না, ভুল করেন না, গেটে তো পুলিশ থাকে, পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে যে আজকে অমুক মৌলানা সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি, বউ আবার পাশের ঘরের লোককে বলে। এইভাবে পুরা বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে।